খবরের জেরে বাড়ি ফেলে উধাও বাংলাদেশি প্রফুল্ল কুমার নাথ। নাগরিকত্ব নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। সংবাদ প্রকাশের পরে বাড়ি ফেলে উধাও হয়ে গেলেন বাংলাদেশের নাগরিক প্রফুল্ল কুমার নাথ। বুধবার বিলোনিয়া মহকুমা শাসকের নির্দেশে প্রশাসনিক আধিকারিকদের একটি দল দক্ষিণ ত্রিপুরার সাতমুরা এলাকায় পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারেন অভিযুক্ত প্রফুল্ল কুমার নাথ ইতিমধ্যেই বাংলাদেশে চলে গেছেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রফুল্ল কুমার নাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত সার্টিফিকেট উদ্ধার হয়েছে। ওই সার্টিফিকেটে তার ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে বিলোনিয়া রতনপুর। এই ঘটনায় প্রশাসনের অন্তরেই চাঞ্চল্য ছড়িয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিক হয়েও প্রফুল্ল কুমার নাথ কিভাবে ভারতীয় নাগরিকত্বের নথি পেয়েছেন? এই সার্টিফিকেটের পেছনে কোনো ভুয়ো কাগজপত্র বা অসাধু চক্র জড়িত রয়েছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জোর তদন্ত। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। নাগরিকত্ব সংক্রান্ত সমস্ত নথি যাচাই করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর এলাকাবাসীর মধ্যেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্তবর্তী এলাকায় ভুয়ো নাগরিকত্ব ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয় প্রশাসনিক তদন্তে কি তথ্য উঠে আসে এবং প্রফুল্ল কুমার নাথের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। এমনিতে উনি বর্তমানে বাংলাদেশেই বাড়ি নাকি? হ্যাঁ, ওনার উনি যেন এই বয়স্ক মহিলা একজন ছিলেন, ওনার নামটা দিলেন। ওনার স্টেটমেন্ট অনুযায়ী উনি বললেন শান্তিবালা নাথ, ওয়াইফ অফ বিমল চন্দ্র নাথ, মানে ওই পাড়াবাড়ির পাশে ওই যে শান্তিবালা নাথ বললেন যে এটা আমার কাকাতো বোন, আপন কাকাতো বোন। তো এখানে জায়গা কাকাতো বোনের জামাই, কাকাতো বোনের জামাই। তো এখানে প্রফুল্লনাথ ওনার হইল গিয়া কাকাতো বোনের জামাই। তো এটা মানে তারা এখানে বাড়াবাড়িতে খুবই আসলেন বল, আমি জিজ্ঞেস করলাম যে মাছ দিয়ে গেছি এবং রিপোর্টটা কনস্ট্রাকশন চলতেছে মাছ দিয়ে। শান্তিবালা না তো বলেছে, স্বীকার করেছে যে বাংলাদেশে বাড়ি, এই কথা বলেছে এখনো বাংলাদেশ। হ্যাঁ, এই কথা বললেন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।